দুষ্টুমি করো না। কি বলতে পারি? ডোন্ট বি নটি। নটি মানে দুষ্টু, ওই জন্য লিখেছি ডোন্ট বি নটি মানে করো না, নিষেধ করা অর্থে। এটা আমার ভুল। হ্যাঁ, দিস ইজ মাই ফল্ট। ফল্ট মানে হচ্ছে দোষ বা ত্রুটি বা ভুল, যাই বলুন না কেন, ওই জন্য লিখেছি দিস ইজ মাই ফল্ট। ওকে। তামাশা করো না। ডোন্ট জোক। জোক মানে হচ্ছে মজা করা বা তামাশা করা। আর যেহেতু নিষেধ করছে মানে করো না, ওই জন্য ডোন্ট কথাটিকে আগে ইউজ করেছি, ওই জন্য লিখেছি ডোন্ট জোক। তুমি খুব কথা বলো। কি বলতে পারি? ইউ টক এ লট। হ্যাঁ, টক মানে কথা বলা, আর লট মানে কি? প্রচুর পরিমাণে বা খুব করে কথা বলা, ওই জন্য লিখেছি ইউ টক আ লট। ওকে। ঘাবড়ে যেও না। কি লিখতে পারি? ডোন্ট গেট প্যানিক। প্যানিক মানে হচ্ছে ভয় পাওয়া বা ঘাবড়ে যাওয়া বা আতঙ্কগ্রস্ত হওয়া, ওই জন্য লিখেছি, যেহেতু হয়ে না নিষেধ করা অর্থে লেখা হয়েছে, ওই জন্য লিখেছি ডোন্ট গেট প্যানিক। ওকে। জেদ করো না। কি বলতে পারি? ডোন্ট বি ইনসিস্ট। ইনসিস্ট মানে হচ্ছে জোর করে কাউকে কিছু করানো। হ্যাঁ, তা ওই জন্য যেহেতু নিষেধ করা অর্থে হয়েছে, ওই জন্য লিখেছি ডোন্ট বি ইনসিস্ট। সেন্টেন্স, ভয় পেও না। কি লিখতে পারি বা কি বলতে পারি? ডোন্ট অ্যাফ্রেড। অ্যাফ্রেড মানে হচ্ছে ভয় পাওয়া, আর যেহেতু না অর্থে, ওই জন্য ডোন্ট অ্যাফ্রেড আমরা ইউজ করতেই পারি। কথাটা মন্দ না। কি লিখতে পারি? দ্যাটস নট এ ব্যাড আইডিয়া। এখানে দেখুন একটু প্রভাব টাইপের ওয়ার্ডটা, যে কথাটা মন্দ বলনি, আমরা এরকম বলে থাকি। তাহলে কি বলতে পারি ইংরেজিতে? দ্যাটস নট এ ব্যাড আইডিয়া। ওকে। বোকা হয়েও না। কি লিখতে পারি? ডোন্ট বি সিলি। সিলি মানে হচ্ছে বোকা। হ্যাঁ, যেহেতু না অর্থে নিষেধ করছে, ওই জন্য লিখবো ডোন্ট বি সিলি, বা ওই জন্য বলবো ডোন্ট বি সিলি। ওকে। কখনো ছেড়ে যেও না। কি বলবো বা কি লিখবো? ডোন্ট লিভ মি। হ্যাঁ, লিভ মানে হচ্ছে ছেড়ে যাওয়া, কোনো কিছুকে রেখে চলে যাওয়া, এরকম অর্থে। যেহেতু না অর্থে আছে, ওই জন্য লিখেছি ডোন্ট লিভ মি। চিরকাল কেউ বেঁচে থাকে না। কি বলতে পারি? নো ওয়ান লিভস ফর এভার। এখানে দেখুন লিভস মানে হচ্ছে বেঁচে থাকা, আর এভার মানে হচ্ছে চিরকাল, ওই জন্য লিখেছি নো ওয়ান লিভস ফর এভার। আমি অবশ্যই বলবো। কি বলতে পারি? আই মাস্ট সে। এই মুহূর্তে বেরিয়ে যাও। গেট আউট অ্যাট ওয়ান্স। আমি তোমার জন্য গর্বিত। আই অ্যাম প্রাউড অফ ইউ। আমি বলতে চাই। আই উড লাইক টু সে। আমি আগের মতনই আছি। আই অ্যাম অ্যাজ বিফোর। সব কিছু সম্ভব। এভরিথিং ইজ পসিবল। ওকে। তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই বাড়ির ছোটদেরকে শেখাবেন, ওরা যাতে একটু ইংলিশে পাকাপোক্ত হয়। আর আপনারা রোজ প্র্যাকটিস করবেন, দেখবেন অবশ্যই একটা ভালো ইংরেজিতে আপনাদের নলেজ তৈরি হবে। ওকে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পান। তাহলে ভালো থাকবেন সবাই, আপনাদের দিনটি শুভ হোক। হ্যাভ এ